गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। সৃষ্টি টিভির যারা ভিউয়ার্স রয়েছেন তারা আমার এই সাধকদের যে বাণী নিয়ে আপনাদের কাছে যে অনুষ্ঠান করতাম প্রতিদিন সৃষ্টি টিভির চ্যানেলে, প্রতিদিনের অনুষ্ঠান চলে যাওয়ার পর সেই সাধকদের বাণী আপনাদের কাছে পৌঁছয় না, সেটা আমি বুঝতে পারি। কারণ আমার কাছে যে ক্লায়েন্ট এসেছিলেন, কিছু ক্লায়েন্ট ব্যারাকপুর, বর্ধমান ইত্যাদি চেম্বারে, আমার নিজের গৃহ শ্যামবাজার চেম্বারে, তাদের একটাই বক্তব্য যে সৃষ্টিতে যে প্রোগ্রামটা ছিল যে সাধকদের বাণী, সেইটা থেকে এখন তারা পায় না। অন্য চ্যানেলে পাচ্ছে কিন্তু সেই চ্যানেল অনেকের কাছে আসে না। যাই হোক, তো আজকে আপনাদেরকে আমি তৈলঙ্গ স্বামীর যে কাহিনী আপনাদেরকে আগে বলেছিলাম সৃষ্টি টিভির পর্দায়, বিকেল 4:25 অনুষ্ঠান আমার থাকে, তো সেই ঘটনায় তৈলঙ্গ স্বামীর জীবন কাহিনীতে শ্রীরামকৃষ্ণদেব কাশীতে পৌঁছন। আজকে সেই ঘটনা আপনাদেরকে বলবো যে কি ঘটেছিল দুজনের সাক্ষাতে। আসন্ন যে অম্বুবাচী, এই অম্বুবাচী হয় আদ্রা নক্ষত্রে রবি যখন পড়ে সেই সময় অম্বুবাচী হয়। প্রতি বছরই অম্বুবাচীর দিনটা প্রায় একই থাকে, একদিন দুদিন এদিক ওদিক হয়। এই বছর 22শে জুন থেকে শনিবার থেকে শুরু হবে, মঙ্গলবার অবধি চলছে, অর্থাৎ 22, 23, 24, 25। 26 তারিখ যখন অম্বুবাচী সন্ধিক্ষণ সেই শেষ হচ্ছে, সেই সময়কার মধ্যাহ্নকালীন অতিক্রান্ত হয়নি, ফলে সেই দিনটাকে অম্বুবাচী হিসাবে ধরা হবে না। মায়ের মন্দির অর্থাৎ কামাখ্যা মায়ের মন্দির সেদিনই খোলা হবে। আর এই অম্বুবাচীর পূর্বে যে গৃহযজ্ঞ হয় প্রতি পূর্ণিমায় আমার নিজস্ব বাসগৃহতে হবে, 21শে জুন পূর্ণিমায় সেই পুজো এবং যজ্ঞ হবে। যে কোনো সমস্যার সমাধান এক চান্সই হয় যজ্ঞতে আহুতি দিলে, এটা যারা দিয়েছেন তারাও জানেন। আমি আগে কলার বন্ধুকে দেখে দিই। জয় মা তারা। ওয়াইফের বিষয়ে জানবেন? কি নাম আপনার? আচ্ছা, মধুমিতা কাজী। বলুন জন্ম তারিখ বলুন। 3/4/1991। আচ্ছা, তার মানে 3রা এপ্রিল 1998, তাই তো? টাইমটা বলুন। আচ্ছা, তাহলে হাওড়া ডিস্ট্রিক্টে পড়ে যাচ্ছে, উলুবেড়িয়া। আচ্ছা, মায়ের নাম দিয়ে শুরু করুন, বলুন জয় মা তারা। ভোর 3টে যদি হয় তাহলে বাংলা মতে বৃহস্পতিবার রাত্রি, ইংলিশ মতে শুক্রবার জন্মবার, তাই কি? আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছি ওর কুম্ভ লগ্ন এবং রাশি হচ্ছে মিথুন রাশি, আপনি জানেন এটা? আচ্ছা, এখন স্ত্রীর যে সমস্যা হচ্ছে কি শরীর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন কি প্রশ্ন আপনার স্ত্রীর বলুন? আপনার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে, এই নিয়ে আপনার প্রশ্ন। সে বাড়িতে ফিরবে কিনা এটাই আপনার জানার ইচ্ছে, তাই তো? লগ কেন? মুখে কথাতে সে ফিরছে না, সে কি বাপের বাড়ি আছে? কোর্ট কেস করেছে, ঠিক আছে। লগ্নের ওপর বৃহস্পতি, শুক্র এবং কেতু একত্রিতভাবে অবস্থান করেছে সরি, এবং দ্বিতীয়ভাবে শনি, মঙ্গল, রবি, বুধ একত্রিতভাবে অবস্থান করেছে। ফলে সেখান থেকে যদি দেখা যায় মেয়ে কিন্তু খুব খারাপ মেয়ে নয়, ঠিক আছে? কিন্তু এখানে হলো গিয়ে শ্বশুর বাড়ির কিছু লোকের সমস্যাগত কারণে এবং বাপের বাড়িতে ইন্ধন থাকাতে এই সমস্যা হয়েছে। দ্বিতীয় ভাবটা সম্পূর্ণরূপে পীড়িত, অর্থাৎ এই মেয়েটির ছিল মাঙ্গলিক দোষ। বিয়ের আগে কি কাটানো হয়েছিল? এই দোষের জন্যই এই সমস্যা বাবা। হ্যাঁ, এই দোষটার জন্যই সমস্যা। মেয়ে কি চাইছে? ডিভোর্স? সংসারও করবো না, ডিভোর্সও দেবো না, তাহলে? আচ্ছা, তাহলে তোমার বউ কি দ্বিতীয় বিবাহ করতে চাইছে?
দ্বিতীয়বার বিয়ে করেছো, তাহলে তৃতীয় বিয়ের জন্য রেডি থাকো। বউয়ের তৃতীয় বিয়ের যোগ চলছে এখন। জয় মা তারা। মাঙ্গলিক দোষ এমন ভাবে সমস্যা তৈরি করে যে বিয়ে মনে করলে একটা বিয়ে কেটে যাওয়ার পর দ্বিতীয় বিয়েতেও কিন্তু সমস্যা করবে, কারণ মাঙ্গলিক দোষটা যদি কোনো লগ্ন চতুর্থ সপ্তম অষ্টমে থাকে সেক্ষেত্রে গিয়ে লগ্ন সপ্তমের ক্ষেত্রে করবে না, কিন্তু দ্বিতীয় বা অষ্টমে যদি থাকে তাহলে কিন্তু এটা প্রবলেম করবেই করবে, যতগুলো বিয়ে হোক না কেন। জয় মা তারা। জয় তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অমিত মুখার্জি বলছি, কসবা থেকে। কসবা থেকে অমিত মুখার্জি, কি জানতে চাইছেন অমিত বাবু? আচ্ছা, এই বিষয়ে একটু জানতে চাই, মানে ম্যারেজ আর একটু মানে ক্যারিয়ারের ব্যাপারে। আচ্ছা, এবার আমি তো একটা প্রশ্নের উত্তর দিই, কোনটা আগে দরকার? ম্যারেজটার ব্যাপার নিয়ে একটু বললে ভালো। বিয়ে, আচ্ছা বিয়ে কি আপনার হয়েছে না করবেন তার আগে থেকে চিন্তা ভাবনা মানে যোগাযোগ চেষ্টা চলছে, কিন্তু কোনো কানেকশনই হচ্ছে না, আর আমার লোন হয়ে আর কিছুটি ওটা মানে শোধ হচ্ছে না, এই বক্তব্য। ঠিক আছে, জন্ম তারিখ বলুন আপনার। 12 অক্টোবর 1986। টাইম? দুপুর 1:40। জন্মস্থান কি কলকাতা? না, হাওড়া। হাওড়া। শনিবার জন্মবার? রবিবার 12 অক্টোবর 86। 19 কত? 12 অক্টোবর 1986। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রবিবার জন্মবার। রোববার। মকর লগ্ন, মকর রাশি, হ্যাঁ হ্যাঁ। জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যান্ডসাম ছেলে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার আসছি বিয়ে হচ্ছে না কেন। বিয়ের তো যোগাযোগ চলছে, খুব ফার্স্ট ক্লাস যোগ চলছে, বিয়ের হয়ে যাবে বিয়ে। এটা অন্য কারণ বাবা, তোমার। আচ্ছা, তুমি আমার কথাটা শোনো, তাহলে বুঝতে পারবে কিছুটা। মকর লগ্ন, মকর রাশি হওয়াতে সপ্তমপতি চন্দ্র সে লগ্নস্থ অবস্থা এবং লগ্নতে মঙ্গল তুঙ্গী হিসাবে মাঙ্গলিক দোষ চন্দ্রযুক্ত হলো। এই মাঙ্গলিক দোষের জন্য মাঝে মধ্যে মাথা গরম বা অ্যাডামেন্ট হয়ে যায়, তাই তো? এইবার কথা হলো গিয়ে, যেহেতু সপ্তমপতি লগ্নস্থ অবস্থায় রয়েছে, সুতরাং বিয়ের জায়গাটা খুব ভালো হবে, এবং রাশি থেকে যদি ক্যালকুলেশন করা যায় তো সেক্ষেত্রেও বিয়ের জায়গাটা ভালো হবে। তুমি তো হ্যান্ডসাম খুব, তাই না? দেখতে সুন্দর তো, ওই জন্য দেখতে সুন্দর মেয়ে চাইছো বলে পাচ্ছ না, এটাই হচ্ছে কি? শোনো আচ্ছা, কিন্তু বিয়ের যোগে যদি বিয়ে না হয়, যেটুকু সম্বন্ধ তুমি পাচ্ছ এই বিয়ের যোগটা কেটে গেলে তাও আসবে না। এবার তোমাকে আমি কথাটা বলি, তোমার বিয়ের যোগটা অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল, এখনো চলছে বর্তমানে। এখন এই যোগে কিন্তু তোমার দেখাশুনোটা চলবে, কিন্তু বিয়ে অবধি গড়াবে না। এই কারণে তোমার একটা বাধা করা রয়েছে এখানে। তোমার হরোস্কোপ অনুযায়ী বর্তমান যে দশা দেখতে পাচ্ছি আর যে সাউন্ড ভাইব্রেশন পাচ্ছি, তার থেকে আমি এটুকু বুঝতে পারছি একটা বাধা রয়েছে, বাধা। কেউ তোমার বিয়েটাকে আটকে দিয়েছে, যার জন্য এই বিয়েটা মানে রেজাল্ট অবধি পৌঁছচ্ছে না, ওই দেখাশুনো অবধি থাকছে, আলটিমেট রেজাল্টের জায়গাটা আসছে না। এইটার জন্য একটুখানি বাধাটা কাটাতে হবে বাবা, তাহলে সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তো একটু যোগাযোগ করতে হবে, তাহলে সমস্যা মুক্ত হতে পারবে। কেমন? জয় মাতা। হ্যাঁ, ঠিক করে দেবো, কোনো অসুবিধা নেই। জয় মাতা। দর্শক বন্ধু, আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশনের কাছে আরজিকর হসপিটাল, ওখানে আমার নিজস্ব বাসগৃহ, গৃহমন্দির ওখানেই। ওখানে বসে মঙ্গলবার, শনিবার এবং রবিবার। কলকাতা একমাত্র ওখানে চেম্বার রয়েছে। হাওড়াতে রয়েছে হাওড়া ময়দানে, এবং উত্তর 24 পরগনায় ব্যারাকপুর রয়েছে। ব্যারাকপুর একদম রেল স্টেশনের গায়ে আমার চেম্বার। এছাড়াও মেচেদা এবং বর্ধমান এবং তারাপীঠ মাসে একবার করে প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ। এত যদি ফোন আসতে থাকে তাহলে বলবো কি করে। যাই হোক, কে ফোন করেছো, নাম কি? নমস্কার, বলো জয় মা তারা। চন্দ্রানী বলো জয় মা তারা।
হ্যাঁ বলো, কি জানার আছে তোমার? ছেলে সম্বন্ধে জানবো। কার? ছেলে সম্বন্ধে। আচ্ছা, ছেলের নাম কি? প্রীতিমান ঘোষ। আচ্ছা, জন্ম তারিখ বলো। 26 জানুয়ারি 2006, রাত্রি 9:15। রাত্রি 9:15। হাওড়ায়। হাওড়াতে জন্ম, তাই তো? এখন হাওড়া থেকে বলছো? হ্যাঁ হ্যাঁ। ছেলের বয়স তো 18 বছর, তাই না? 18+। 18+। উচ্চ মাধ্যমিক হয়ে গিয়েছে? না, দেবে সামনের বার। আচ্ছা, সামনের বার দেবে, মানে 25-এ, তাই তো? হুম। একটা বছর নষ্ট হলো কিভাবে? না, ওদের তো 6 ক্লাসে ভর্তি হয়েছে। আচ্ছা, 6 ক্লাসে দেরিতে ভর্তি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। প্রশ্ন কি ছেলের পড়াশুনো? রবিবার জন্মবার? হ্যাঁ, 2 বার জানবো। ওর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন এবং রাশি হচ্ছে মকর রাশি, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ। বলো প্রশ্ন কি, কি জানতে চাইছো? পড়াশোনার বিষয়ে জানবো। পড়াশুনোর ব্যবসায় জানতে চাইছো, ঠিক আছে, খুব ভালো কথা। এখন তোমাকে একটা আমি প্রশ্ন করি, ছেলের কথাবার্তা কি খুব কর্কশ, ক্যাটক্যাট করে কথা বলে সবার সঙ্গে? না, চুপচাপই। হ্যাঁ, না, কত করে কথা বলে না। খুব শান্তশিষ্ট কথা বলে। হ্যাঁ হ্যাঁ। আরেক চুপচাপই থাকে। আচ্ছা আচ্ছা, আরেকটা আমাকে বলতে হবে, ছেলে কি খুব কুড়ে? কুড়ে, হ্যাঁ ওইটা ঠিক। একদম কুড়ে? কুড়ে মানে কাজ করতেই চায় না। করতেই চায় না, ঠিক আছে। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা 2024 সাল পর্যন্ত, তারপর তো পরীক্ষা বললে 2025-এ আসবে, তাই তো? 2025-এ যদি পরীক্ষা করে, বুধের অবস্থান এখানে দেখা যায় যে মঙ্গলযুক্ত অবস্থায় চতুর্থ ভাবে, পরীক্ষা মোটামুটি পাস করে যাবে, এটুকু বলা যায়। খুব যে ভালো রেজাল্ট হবে তা নয়। জয়েন্টে বসবে তো, ওই জন্য বলছি, ঠিক হবে? জয়েন্ট কিসে, ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ। তাহলে তোমার একটু যোগাযোগ করতে হবে, হওয়ার একটা চান্স আছে, কিন্তু মাঝপথে গিয়ে আটকে যেতে পারে। হওয়ার চান্স আছে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট, কিন্তু মাঝখানে গিয়ে আটকে যাবে খামখেয়ালিপনার জন্য। নিজেকে একটু সব জানতা মনে করে তো। ও না হ্যাঁ কি না না, যে কোনো একটা হবে। ও আবার কি চুপচাপ থাকে তো, বোঝা যায় না। সেক্ষেত্রে মা, যদি ছেলে না আসে, স্বামীকে নিয়ে, ঠিক আছে, ছেলের ছবি নিয়ে আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করো। নিশ্চয়ই ও ইঞ্জিনিয়ারিং হবে, ভর্তি হবে, কিন্তু কতদূর কন্টিনিউ করবে সেই দশাটা তো পাচ্ছি না, কারণ আরো ভবিষ্যতের ব্যাপারগুলো, তো সেই জায়গাটা কন্টিনিউ করবে না বলে মনে হয় আমার, ওপর ওপর যেটুকু দেখলাম। ঠিক আছে, জয় মা তারা। মানুষকে সমস্যা মুক্ত অবশ্যই করতে হবে। টিভির অনুষ্ঠানে যখন ফ্রি কনসালটেন্সি, কিন্তু তাই বলে যেটুকু বলবো সেটুকুই অবধি কিন্তু যথার্থ হবে এবং সঠিক হবে। যেটা চেম্বারে বলবো সেটাও টিভিতে বলবো, কোনো রকম আলাদা কিছু নয়। 1868 খ্রিস্টাব্দে পৌঁছেছিলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, কাশীতে গিয়েছিলেন। এখান থেকে শুরু হলো, তারপর থেকে আর এপিসোড এগোতে পারছি না। জয় মা তারা, কে বলছো? জয় মা তারা। বাবা, আপনার পায়ে নমস্কার। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে রিজু দাস। তোমার নাম কি? 21/3/94। 21শে মার্চ 1994। তোমার নাম কি মা? রীতা দাস। আচ্ছা, টাইমটা বলো, জন্ম সময়। 8টা 43। সকাল? হ্যাঁ, সকাল 8টা 43, জন্মস্থান কলকাতা। 30 বছর বয়স, কি নিয়ে প্রশ্ন? মানে চাকরির ব্যাপারে। চাকরি কি করছে না, একদম বেকার? না না না, ভালো চাকরি করতে ছেড়ে পড়তে গেছে, এখন ইন্টার্নশিপে আছে, ও কি চাকরি পাবে পরবর্তীতে? আচ্ছা, ছেলে খুব জেদি তো, কিন্তু ভালো ছেলে। ওর হচ্ছে মিথুন রাশি, বৃষ লগ্ন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার কি নিয়ে কি রিসার্চ করতে গেছে মা? ও ও ওই মাল্টিমিডিয়া অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করতো, ওর উপরেই ও পড়তে গেছে। কিরকম হয়েছে ওর এই রিসার্চটা? এখন ইন্টার্নশিপে আছে, এইটা ভালো রেজাল্ট করলেই চাকরি হবে। চাকরি কি হবে এটাই জানার জন্য, একটা চাকরি ছেড়ে গেল। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, তার সঠিক উত্তর এখনো পাইনি। ছেলে কি যেটা করছে বর্তমানে, সেটাই অবধি ও কি সন্তুষ্ট? হ্যাঁ, ও তো বলে সন্তুষ্ট। আমার তো মনে হয় নয়। পড়লো না, এই লাইনটা নিয়েই পড়লো বাবা। আমার তো মনে হয় নয় মা। তার কারণ ওর লগ্নস্থ নিচস্থ কেতু রয়েছে। নিচস্থ কেতু থাকলে কি হয়, শিক্ষার জন্য এগিয়ে যেতে চাইবে, কোনো কিছু রিসার্চ করার জন্য। আলটিমেট সে হচ্ছে যখন ইনকামের জায়গা আসবে, তখন ঘোড়ার ডিম লবডঙ্ক হয়ে থাকবে। ওকে রিসার্চ করাবে, সবকিছু করাবে, ইনকামের জায়গাটা গিয়ে হোঁচট খাবে। বর্তমান দশা কেতুর
অন্তর্দশা দিয়ে যাচ্ছে, শনির সঙ্গে অবস্থান করছে। শনি কেতুর সম্পর্কটা খুব একটা ভালো থাকে না গ্রহগত কারণে, কিন্তু লগ্নস্থ অবস্থায় কেতু কিছুটা হেল্প করলেও কিন্তু সেই কেতু নিচস্থ হয়ে যাওয়াতে ওর দিকে খারাপ জিনিসটাই আসবে, অথবা চাকরি পাওয়ার জায়গাটা কিন্তু সাকসেস নেই, মানে গ্রহগত সংস্কার ছাড়া। ঠিক আছে, এমনি ভালো ছেলে, কথাবার্তা খুব ভালো। আর একটা একাদশ ভাবে দারিদ্র যোগ রয়েছে, সেই দারিদ্র যোগের জন্য একাদশ থেকে দেখি কি আমরা সাকসেস বা ইনকাম, তাই তো? জানো এটা 11th হাউস থেকে, জানো এটা? হ্যাঁ জানি। ওর পুষ্টি করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একাদশ ভাবে দেখো রবি আর শুক্র একত্রিত ভাবে অবস্থান করছে লগ্ন সাপেক্ষে, আর রাশি সাপেক্ষে দশম ভাবে। তার মানে একাদশ মানে দারিদ্র যোগ, মানে যে আন্দাজে ওর মেরিট থাকবে সেই আন্দাজে স্যালারি পাবে না। দ্বিতীয়ত রাশি থেকে যদি বিচার করি তাহলে সেখানে দশম ভাব হয়ে যাচ্ছে, সুতরাং কর্ম নিয়ে যে চাকরিটা করবে সেটা নিয়ে স্যাটিসফাই থাকবে না, যেটাও ভালো কাজ করতো যার জন্য ছেড়ে দিল। এটাই হচ্ছে প্রবলেম, এই দোষের কারণ। এইটা ঠিক না করলে মা কোনোদিনই জব স্যাটিসফ্যাকশন আসবে না ছেলের। কেমন? ঠিক আছে। জয় মা তারা। দর্শক বন্ধু, প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যা অর্থাৎ আষাঢ় মাসের অমাবস্যা 5ই জুলাই আমি তারাপীঠ থাকবো, এবং 22শে জুন পূর্ণিমার ঠিক আগে 21শে জুন, সরি 22শে জুন যে অমাবাচী শুরু হচ্ছে তার আগে ঠিক 21শে জুন পূর্ণিমা তিথি পড়ে যাচ্ছে। অলরেডি পূর্ণিমা পড়ছে সকাল 6টা 47 না 48 মিনিটে 21শে জুন। সুতরাং ক্যালেন্ডারে 22শে জুন থাকলেও পূর্ণিমা তিথিটা 21শে জুনই ধরা হবে। সেই পূর্ণিমা 21শে জুন নিজ গৃহ মন্দিরে ঠিক অম্বুবাচী শুরু হওয়ার আগে একটা মহাযজ্ঞ রয়েছে ভক্তদের মঙ্গলার্থে। আর মনে রাখতে হবে, অম্বুবাচী চলাকালীন কোনো ব্যক্তির কোনো রকম তন্ত্রক্রিয়া বা কবস্তাবিজ বা কোনো রকম ভাবে সংকল্পিত কাজ করা উচিত নয়। এটা কিন্তু শাস্ত্রে বলা আছে। অম্বুবাচী থাকাকালীন দেবী হন ঋতুস্নাতা, আবার ধরিত্রীও সেই সময় হন ঋতুস্নাতা। আদ্রা নক্ষত্রে যদি ধরিত্রী ভেজা থাকে, অর্থাৎ পৃথিবীকে যদি আমরা মা বলি, তাহলে সেই ধরিত্রী যদি ভেজা থাকে, অর্থাৎ পৃথিবীর মাটি যদি ভিজে থাকে, তাতে কোনো রকম ফুল তুলতে নেই, সবজি তুলতে নেই, কোদাল চালাতে নেই, কর্তন কার্য করতে নেই। ফলে যে কোনো রকম ফল, সবজি ইত্যাদি অম্বুবাচী দিন অথবা অম্বুবাচী লাগার আগেই আপনারা ক্রয় করবেন, এবং অম্বুবাচী কেটে গেলে তার 2-3 দিন বাদের থেকে বাজার থেকে সবজি কিনবেন। এখনকার দিনে লোকের অত মানে না, ঠিক কথা, কিন্তু আগেকার এই সময় মানা হতো, কারণ এই সময় মাটির যদি কর্তন অর্থাৎ তাকে যদি কোদাল দিয়ে কোপানো না যায় তাহলে মাটি উর্বর হয়, সেই কারণে। এবং গাছ থেকেও ফুল তোলা উচিত নয়, ইত্যাদি ফল বা সবজিও তোলা উচিত নয়। কিন্তু এখনকার দিনে কত লোক কত কি মানে এটা বোঝা মুশকিল রয়েছে। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, মনীষা ঘোষ। মনীষা ঘোষ? হ্যাঁ। আচ্ছা, বলো মা, কি জানবে তুমি? মানে ক্যারিয়ারটা, কোনটা আগে দরকার, ক্যারিয়ার না বিয়ে? দুটোই। না, দুটো চাইলে তো পাবে না, সবসময় তো বিনা পয়সা সব জিনিস হয় না মা। এখানে বিনা পয়সার জিনিস একটাই পাবে। কোনটা চাই? বিয়েটাই। বিয়েটা। বলো, জন্ম তারিখ বলো। 1998। আরেকবার একটু বলতে হবে। 18/12/1998। 18/12/1998। টাইমটা বলো। দুপুর 1:12। দুপুর 1:12। জন্মস্থান কি মা মুর্শিদাবাদে তোমার? বহরমপুর। বহরমপুর। বহরমপুরে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার একটা টেলিফোনের উপর ঝাড়ছো কেন? আমি বললাম বিনা পয়সা একটা জিনিসই পাবে। শুক্রবার জন্মবার? আচ্ছা, এখন বিয়ে নিয়ে তোমার প্রশ্ন, এই তো? আচ্ছা, ভেরি গুড। তাহলে বিয়ের আসরে সরাসরি নেমে আসি। স্বামীর সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা থাকতে পারে। সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে হতে পারে তোমার। ঠিক আছে, বর্তমান যে সময় যাচ্ছে একদম বিয়ের জন্য ফার্স্ট ক্লাস টাইম। এক্ষুনি বিয়ে করে নাও, চাকরি পড়া হবে। ঠিক আছে? জয় মা তারা। 1868 খ্রিস্টাব্দের কথা। সেই সময় শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, আর কেউ ফোন দেবেন না এখন লাইনে, যারা দরকার আছে তারা বুকিং নাম্বারে কথা বলে নিন, 9836955394 এবং 9836396305। এই দুটি বুকিং নাম্বার রয়েছে, যাদের জানার আছে ওই বুকিং নাম্বারে ফোন করুন। 1868 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ ঠাকুর তিনি পৌঁছেছিলেন কাশীতে মথুরাবাবুর সঙ্গে।
বিশ্বনাথ মন্দির দর্শনের পর ঠাকুরের ইচ্ছে হলো তৈলঙ্গ স্বামীর দর্শনে। স্বামীজি তখন মণিকর্ণিকার ঘাট, অর্থাৎ মণিকর্ণিকার যে শ্মশান ঘাট রয়েছে উত্তরপ্রদেশে কাশীতে, খুব বিখ্যাত ঘাট, যেমন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ধরুন তারাপীঠ মহাশ্মশান, নিমতলা শ্মশান, কেওড়াতলা শ্মশান, সেরকমই ওখানে মণিকর্ণিকার ঘাট খুব পবিত্র এবং বিখ্যাত ঘাট। সেইখানে ছিলেন তৈলঙ্গ স্বামীজি মহারাজ। রামকৃষ্ণদেব তার কাছে প্রথম দর্শনেই তার শরীরে যে কটি ঈশ্বরের প্রাপ্তি চিহ্ন রয়েছে, অর্থাৎ যে ছোট ছোট চিহ্ন সাধারণ চোখে মানুষ দেখতে পান না, সেই উলঙ্গ সন্ন্যাসীকে দেখে সেই চিহ্নগুলো রামকৃষ্ণদেব দেখছিলেন এবং তিনি তার কথায় এই কথাই বলেছিলেন যে দর্শন করলাম তৈলঙ্গ স্বামীকে, ইনি স্বয়ং সচল বিশ্বনাথ, অর্থাৎ যে বিশ্বনাথ চলে বেড়ায়। যখন তৈলঙ্গ স্বামীর সঙ্গে রামকৃষ্ণদেবের চোখাচোখি হয়, তখন তো রামকৃষ্ণদেব জেনে বুঝেই গেছেন, কিন্তু তৈলঙ্গ স্বামী তাকে ডেকে নেন এই বলে যে দক্ষিণেশ্বরের প্রাণ প্রতিষ্ঠাতা, অর্থাৎ দক্ষিণেশ্বরের কেন্দ্রবিন্দু পরমহংসদেব শ্রী রামকৃষ্ণকে তার নিজের নামে তাকে ডেকে নেন। এবং সত্যি রামকৃষ্ণদেব সেদিন বিস্মিত হন। কিভাবে তিনি বুঝলেন যে তার নাম? তৈলঙ্গ স্বামী তাকে একটা নস্যি দানি, একটা ছোট কৌটো দিয়ে বলেন যেটা সেবন করো, কিন্তু কথাটা কিন্তু মুখে হয় না, ইশারায়। প্রবীণ ব্রহ্মবিদ স্বাগত জানান নবীন ব্রহ্মবিদকে, অর্থাৎ প্রবীণ সাধক স্বাগত জানান নবীন সাধককে। দর্শনের পর, তৈলঙ্গ স্বামী দর্শনের পর যখন তার ভাগ্নে হৃদয়কে নিয়ে শ্রী রামকৃষ্ণ ঠাকুর তার নিজের গৃহতে ফিরছিলেন, কাশীতে যেখানে ভাড়া নিয়েছিলেন, সেখানে তার হৃদয় তার ভাগ্নেকে বলেন যে দেখতে পেলি ইনিই হচ্ছেন সচল বিশ্বনাথ, এনার শরীরের ভেতরে মহাদেব বিরাজমান এবং ইনিই হচ্ছেন বিশ্বেশ্বর। টপিকটা অনেকটা বড়, একদিনে হয়তো শেষ করা যাবে না এই এপিসোডটা নিয়ে। তো আগামী দিন আমি চাইবো যে এটাকে নিয়ে আরেকটু এগোতে আপনাদের কাছে। সৃষ্টি টিভির পর্দায় আগামী দিন ঠিক এই সময় চোখ রাখবেন, এই দিনে এই সময় ঠিক চোখ রাখবেন এবং বাকি অংশটা আপনাদের সামনে ওই সময় আমি তুলে ধরব। প্রত্যেকটা মানুষ সমস্যায় জর্জরিত, আর ভারতবর্ষের সাধক নিয়ে যখন আমার অনুষ্ঠান টিভি চ্যানেলে থাকে আপনাদের জন্য, তখন নিজের মধ্যেও সাধকের অন্ততপক্ষে 10% থেকে 50% তো থাকতে হবে, নইলে আপনাদের উপকার কিভাবে করব। তাই জন্য জ্যোতিষটা আমার পেশা, আমি ফিস নিয়ে দেখি, আমার পারিশ্রমিক নিয়ে। তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য মানুষকে আগে উপকার দিই, তারপর কাজের মূল্য দিই। আর ধারণ ছাড়া প্রতিকার এই মহাযজ্ঞে, তারাপীঠ মহাযজ্ঞে 100% পারফেক্ট, এবং আমার গৃহযজ্ঞ তো পারফেক্ট হয়। কেন? ধারণ ছাড়া প্রতিকার যজ্ঞ ছাড়া হয় না। আর যে মেটাল ট্যাবলেট সবাইকে দিই, পড়ার সঙ্গে সঙ্গে সমস্যা মুক্ত। সে সমস্যা যাই হোক না কেন, যে কোনো সমস্যা হোক। আজকের মতো অনুষ্ঠান আমাকে শেষ করার নির্দেশ দিচ্ছে কন্ট্রোল রুম থেকে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সৃষ্টি টিভির পর্দায় আমার টিভি অনুষ্ঠানে চোখ রাখুন। ঠিক আগামী দিন এই সময়, এই টাইমে, এই দিনে ঠিক চোখ রাখবেন। বাকি অংশটা আপনাদের সামনে তুলে ধরব। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।